गुड मॉर्निंग दोस्तों, हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग वीडियो। तो गाइस अभी जस्ट टिकटके घूम থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গাইস ভিডিও করতে করতে দোকানের দিকে যাচ্ছি। চাটা নেই গাইস, আমার গ্রিন টিটা শেষ হয়ে গেছে, তো ওর জন্য গাইস আর চা খেতে পারলাম না আজকে। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে 19 তারিখ গাইস, আর আজকে শুক্রবার। তো গাইস আমি এখন সোজা ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি দোকানের দিকে। আর তোমরা আগের ব্লগে দেখেছো যে কালকে নতুন ফোনটা এসছে গাইস। নতুন মিন্স আমার কাছে তো এটা নতুন, তো ওই ফোনটা এসছে আমার কাছে। তো ফোন গাইজ ওই ফোনটা থেকেই কিন্তু আজকে গাইজ ভিডিওটা করছি, ব্লগ ভিডিওটা। তো ভিডিওটা কেমন হচ্ছে তোমরা তো বুঝতে পারছো যে কত সুন্দর কোয়ালিটি আসছে বা কি দেখি বিষয়। তো থ্যাংক ইউ ভাই, যে ফোনটা আমার কাছে রেখেছে ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গাইজ। তো দোস্ত এখন বিষয়ে দোকানে যাবো, আর দোকানে আসার সময় দেখি যে কি অবস্থা, ছোট ওরম রাস্তায় জল দেখেন। রাস্তায় জল দিস কেন? তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু জল দিচ্ছে, ধুলো উঠছে বলে রাস্তায় জল দিচ্ছে। আর আমি এখন দোকান খুলবো, দোকানের হালাত দেখো কি অবস্থা। তো ও তো গাইজ ওর মতো জল দিক, আর আমি আমার মতো এখন গাইজ দোকান খুলবো। দোকান করে অনেক কাজ বাজ আছে, ঝাঁটমাট দিয়ে গাইজ সোজা ধূপ টুপ দেখাতে হবে এখন আমার। তোমরা গাইজ কালকে রাতে ব্লগ ভিডিওতে দেখেছো কিন্তু তেল আছে গাইজ, 2.5 থেকে 3 লিটার বা 2 লিটার তেল ছিল কিন্তু আমার দোকানে গাইজ। জাস্ট আমি এখন দোকান করলাম, তেল সব গায়েব, সব গায়েব গাইজ, সব নিয়ে চলে গেছে গাইজ। দুজন তেল নিয়ে চলে গেছে। এখানে 1 ফোঁটাও তেল নেই, এখানেও গাইজ 1 ফোঁটাও তেল নেই। মানে দোকানে আমার এখন 500 গ্রাম যেন 250 গ্রাম তেলও নেই গাইজ আমার দোকানে। এখন তেল না আনলে আমি বিক্রিও করতে পারবো না। তো গাইজ আমার ঝপাঝপ আজকে তেল আনার ব্যবস্থা করতেই হবে। তো গাইজ আমি তো দোকানে চলে এসেছি, তো দোকানে এসে কিন্তু প্রথমে গাইজ তেল বিক্রি করছি। ঝপাঝপ 2 লিটার তেল বিক্রি করে দিচ্ছি, হয়ে গেছে খাতাম শেষ গাইজ। তেল আনতে যেতে হবে। ঠাকুর একটু মুখ তুলে তাকাচ্ছে, ওটা বিজনেস আস্তে আস্তে ভালো হচ্ছে গাইজ। তো আমি এখন ঠাকুরের পুজো করবো, প্লাস ঝাঁট মার দেবো, সব করবো। তো গাইজ আমি ঝপাঝপ এগুলোকে করে নিই। আমি তো গাইজ ঝাঁট দিচ্ছিলাম, দোকানদার ফুললি ঝাঁট মার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে গাইজ আমার এখন এইগুলো ঝাঁট দিতে হয়। জাল আর ভাল লাগে না ব্যাগ, এইগুলো ব্যাগ ঝাঁট দিয়ে এত এত শান ঝাঁট দিয়ে পারা যায়, কষ্ট হয়ে যায়। দেখো কি ধুলো করে রাখিছে, এগুলো সব এখন আমার ঝাঁট দিতে হবে বসে বসে। আর ঝাঁট দিতে দিতে গাইজ চা দিয়ে গেছে, গ্রিন টি নেই, তা গেছে চিনি ছাড়া চা দিয়ে গেছে। এটা হচ্ছে গাইস চিনি ছাড়া চা, নর্মাল যে চা চিনি ছাড়া। ওর জন্য মা ওটা বানিয়ে গাইস দিয়ে গেল মানে খাওয়ার জন্য, যা ভালো লাগলো। কাজ করে গেছে চাটা খেতে হবে। আমার তো ঝাড় মার দিয়ে ধূপ টুপ দেখানো সব কমপ্লিট হয়ে গেছে। তবে তোমাদের দেখা এইবার কেমন লাগছে গাইস জিনিসটা, এইবার দেখো। এবার কত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে গাড়ি তুলে থয়ে গেছে দিব না কত। আর একটু আগে কেমন লাগছে নোংরা বোংরা, একদম কত সুন্দর পরিষ্কার লাগছে, পুরো ঘরের সানের মতো গাছ পরিষ্কার লাগছে। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু এত কষ্ট করে গাছ ঝাড় দিতে হয়। আগে একটুখানি দিলে ভালো হতো, এখন কতটা দিতে হয় গাইস, কষ্ট যায়। তো ঝাড় মারতে তো কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন কাজ হচ্ছে গাইস এটা চা খাবো। মা চা দিয়ে গেছে গাইস, চিনি ছাড়া চা গাইস। এটা এখন খাবো, টুকটুক করে বসে এটা খাবো, আর দোকানে টুকটাক কাজ বাজ সারবো গাইস। এখন দোস্ত ঘড়িতে বাজে তোমার 12টা সামথিং গাইস। আর খিদে পাইছে, সকালে এখনো কিছু খাইনি কিন্তু আমি গাইস। খিদে 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 পাচ্ছে, তো ভাবছিলাম কিছু খাবো না, কিন্তু আর কন্ট্রোল করা যাচ্ছে না, ভালোই খিদে পাচ্ছে গাইস, প্রচুর পরিমাণে। তো এখন গাইস আমি দেখি যে ঘরে কি আছে খাওয়ার জিনিস, কি থাকতে পারে গাইস। আবার তো মা কিছু রেডি করে রাখিছে কিনা আবার তাও জানা নেই বিষয়টা। কারেন্ট নেই দোস্ত, ফ্রিজ খুলে দেখি কারেন্ট নেই। নারকেল আছে একটু, নারকেল গাইজ আমার জন্য নয়। দেখে এটা বাটিতে কি ঢাকা আছে গাইজ, তোরা দেখতে পাচ্ছ বাটিতে কি ঢাকা আছে, দেখা যাক। ও হো, আমার খাবার রেডি করা দোস্ত। তো এটা এখন খাবো, খাবার রেডি করা। এটা মনে হয় আজকে না, মনে হয় কালকে কেটে রাখিছিল। হ্যাঁ গাইজ কালকে কেটে রাখা, কেমন শুকায় শুকায় গেছে ফ্রিজে। তো গাইজ এটা এখন খাবার, টক দই নেই গাইজ, টক দইটা শেষ হয়ে গেছে, আনা হয়নি আজকে। তো আজকে নর্মালি শুধু এটা খেয়ে নি গাইজ যাবো। সকালে কি খেলাম ওটা বেশ, সকাল মানে গেছে তখন 12:30টার বেশি বাজে। তোমরা বুঝতেই পারছো সকাল নেই গেছে, দুপুরই হয়ে গেছে প্রায়। তো মানে ভালো লাগলো না, অল্প একটু খেলাম, পেটটা একটু শান্ত করলাম গাইজ, ওতে সন্তুষ্টি। তো এখন তেল আনতে যাবো, আমার মাথা হেডেক রয়েছে, তেল আনতে হবে গাইজ। ডিজেল নেই, পেট্রোল নেই, দোকানে কোনো তেলই নেই গাইজ, তেল আনতে যেতে হবে। এখন ওই নিয়ে বসে রয়েছি ভেবে যে কখন কেউ আসবে ছেলে বলে পিকুরে নিয়ে যায় গাইজ। পিকুর কাজের চাপ ভীষণ, ওরে নিয়ে যেতে পারছে না। কারে পাই গাইজ, এখন মাথাটা বিশাল হেডেক, কারে পাই যেটা তেল নিয়ে আসি। দেখি নিশারও শরীর খারাপ, যে নিশার বলবো এখন কারে পায়, মাথা কাজ করছে না দোস্ত। দেখি কেউ আসে কি আসে না, আপাতত দোকানে বসে রয়েছে গাইজ। যদি আসে তো আমি তো চাই আসে না, পাপাইরে নিয়ে যাবো গাইজ, লাস্ট অপশন পাপাই কাজে বাড়ি যাওয়ার সময় টুক করে নিয়ে তেল দিয়ে আসবো। তো দেখা যাক কারে নিয়ে যাই, তোমরা দেখতেই পারবো গাইজ ভিডিওতে। তো আপাতত গাইজ দোকানে বসে থেকে আর ওয়েট করি কেউ যদি আসে। এখন দোস্ত বাজে হচ্ছে 2টোর বেশি বাজে। আমি এখন গাইজ দোকান বন্ধ করে গাইজ সোজা এখন বাড়ি যাবো। দোকান তো দোস্ত বন্ধ করে দিয়েছি। আর এখানে লাল্লু কি করছে, গল্লু গল্লু লাল্লু লাল্লু লাল্লুর নড়ি কে না, লাল্লুর মনে হয় শরীর খারাপ মনে হয় গাইস। লাল্লু তো লেজ নাড়ানো শুরু করছে। তো দোস্ত আমি কিন্তু চেই না রে, আমাদের বাড়ি থাকে না, এটা আমি প্রথমবার দেখছি। তো
এটা আমি প্রথমবার দেখছি দোস্ত, এটা আমি আগে কোনোদিন দেখিনি আমাদের বাড়ির সামনে। তো গাইস এখন দুপুরের খাওয়া দাওয়া করতে হবে, কি রান্না বান্না করেছে তো যাই না, আজকে একটা স্পেশাল হওয়ার কথা, কারণ অনেকদিন মাংস টাংস তো খাই না। ও মা, কি রান্না করছো? তো দোস্ত দেখতে পাচ্ছ মা কিন্তু রান্না একদম বিশাল বিজি, ভাত তো হয়ে গেছে দেখাই যাচ্ছে, আর মশলা ওই দিকে কি ওটা লোটে। তো দোস্ত লোটে মাছ রান্না হচ্ছে, আর কি রান্না হচ্ছে আমি তো যাই না, খাস পরে আমি বলবো কি কি রান্না হচ্ছে গাইস। মা একদম জোর কদমে কিন্তু রান্না করছে, আর আমি গাইস চান করেছি, বাবারও চান হয়ে গেছে ওইদিকে, আমিও গাইস চান করেছি, খিদেও পাইছে ভীষণ। দুপুরে দেখে সকালে দেখেছো গাইস তেমন ঠিকঠাক খাওয়া হয়নি, ভাল লাগেনি, ভাল লাগছে না, তো গাইস আমি চান করেছি ঝপাঝপ। এখন ঘড়িতে বাজে দোস্ত 5:30 গাইস, আর এখন আমি ঘুম থেকে উঠলাম, জাস্ট ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ট্রেশ আসলাম, এখন যাবো হচ্ছে দোকানে গাইস। বাইরে একটু অন্ধকার অন্ধকার পানা হয়ে গেছে, এখনো প্রপার অন্ধকার হয়নি কিন্তু। তো আর মা এদিকে সন্ধ্যা দেখানো শুরু করে দিয়েছে, তো গাইস আমি এখন যাবো দোকান, তার সোজা আগে দোকানে যাই। দুপুরে দোস্ত দেখিয়েছিলাম একটা, এখন আবার একটার সাথে একটা বন্ধু নিয়ে এসে কালো কালারের গাইস, তখন তো দেখিয়েছিলাম গাইস ওইখানে শুয়েছিল, এখন দেখি আমি দোকান খুলতে আসবো যে এখন এইখানে শুয়ে রয়েছে। দোকান খুলে গাইস ঝাড়মাট দিয়ে সব করা কমপ্লিট হয়ে গেছে, আমি দোকানে বসে কাজবাজি করছিলাম, কিন্তু গাইস দুঃখের বিষয় গাইস সেই ফোনটা নিয়ে চলে গেছে, এখন আমি আমার ফোনে গাইস ভিডিও করছি। ব্যাং একটা মনে আসা ছিল কয়েকদিন গাইস ফোনটা থাকবে, একটু ভালো ভালো ভিডিও দেবো, ব্যাং চালার মাথা মাথা গরম হয়ে যাচ্ছে গাইস, ফোন নিয়ে চলে গেছে, আমার ফোনে গাইস ভিডিও করতে হবে আমার। আর তেল আনা, তো গাইস দোকানে তো তেল নেই, তেলের কাস্টমার সব রিটার্ন চলে যাচ্ছে গাইস, তেল আনার জন্য দেবাশিসকে কল করেছি, তো দেবাশিস ডিউটি থেকে বাড়ি আসে, দেখা যায় দেবাশিসকে নিয়ে যাই কি অন্য কাউকে নিয়ে যাই গেছে, নিয়ে তো জানতেই পারবো তোমরা সব। আর একটু পরে, বেশি লেট করবো না গাইস, 8:30 9টার দিকেই বেরোবো গাইস তেল আনতে। মা গাইস চা বানিয়ে দিল, চা এই যে গাইস আমার গ্রিন টি তো এখন শেষ হয়ে গেছে, গ্রিন টিটা বাবাকে আনতে বলেছে, দেখি কবে আনে। আর আমি যে কুকুরের কথা বলছিলাম তখন তোমরা দেখেছো আগে, এখনো কিন্তু ওরা শুয়ে আছে, দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু পাহারা দিচ্ছে সুন্দর, আমি চাই ওরা এখানেই থাকুক, ওখানে এখানে ওরা থাকুক, এখানে পাহারা দিক। আর এই গাইস তোমরা কল্পনা করতে পারো না দোস্ত, গোবর পেপার যারা চেনো তো জানো গাইস, গোবর পেপার, গোবর বাক্স আছে গাইস, পেপার নেই ভিতরে, এই মানা যায়, এসব সহ্য করা যায়, এটা বিজনেসের জিনিস তো ভাই, বিজনেস এরকম ভাবে কে কি করে, কোম্পানি থেকে এরকম দেয় না, ওটা সবাই জানে রে। পুরো কভার খোলা বোঝা যাচ্ছে, কারণ খুলেছে, একবার ইউজ হয়েছে বোঝা যাচ্ছে, বাক্স খোলা ভিতরে নেই। এবার আমি বিক্রি করে দিয়েছি, আমি আজকাল মান সম্মানে পড়ে গেছি যাও না, যে বিক্রি করছে কাস্টমারের কাছে, বলছে ভিতরে গিয়ে নেই, কারণ এটা না মান সম্মানের উপর মাথা যায়, ঘরে আমি সিসি ক্যামেরা লাগাবো গাইস, বিক্রির সাথে আমার কথা হয়ে গেছে, সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি খুব জলদি। আর এখন 7:30, এখন 8টা বাজেনি গাইস, তখন বসে যাবো, তখন চাটা খাই, তেল আনতে আর দেরি আছে। দোস্ত অনেকদিন পরে আমার একটা বন্ধুর সাথে গাইস দেখা হলো, অনেকদিন পরে আমার দোকানে এসছে গাইস, এই যে সেই বন্ধু, তোমরা আগে একবার হয়তো ব্লগে দেখেছো, বল কি বলবো, এর হাসিটা গাইস দেখো কত সুন্দর হাসি, একদম পুরো চুমু হাসি গাইস। এরে এরে আমাদের লোকাল ছেলেপেলে কিন্তু চেনে, সবাই এর বন্ধু বলে ডাকে, একদম এ কিন্তু ব্যবসায়ী লোক, তাই তো? কিসের ব্যবসা, ওই লেবু? তো গাইস এ কিন্তু ব্যবসায়ী লোক, একে হালকাই নেও না, এর খালে বসে রয়ে না, এর ভোর হলি সকাল হলি প্রচুর টাকা ইনকাম গাইস, এ কিন্তু ব্যবসায়ী, নিজের ব্যবসা আছে গাইস, ছোট ছোট পাতি লেবুর ব্যবসা করে, তাই তো? কোথায় বিক্রি করিস? দোস্ত দেখেছো সুপার মার্কেট, আর তোমরা বাড়ি বসে থাকো আর ওইটুক বয়স থেকে ব্যবসা করছে গাইস। দোস্ত ঘটনা হচ্ছে যে দেবাশিসের আসার কথা ছিল, দেবাশিস তো ফাইনালি আসলো না, এবং মাথাটা তো দেবাশিসের উপরে গরম হয়ে রয়েছে, দেবাশিস যদি ভিডিওটা দেখে ওরা একদম তো গাইস ভাই এসে, ভাই আর আমি এখন তেল আনতে যাবো, বাজে 10টার সময় আমি বাবা গিয়ে এখন তেল আনতে যাবে, মানা যায়, সেই যাওয়ার কথা ছিল 9টা 9:30 9টায়, এখন 10টা বাজে, এখন যাবো হচ্ছে আমার তেল আনতে। তো গাইস এখন লেট না করে যাবো, যে বেরোয় আগে আমরা। 2000 years later. এখন বাজে গাইজ 11টা 5, আর এখন আমি তেল নিয়ে এসে গাইজ, দেখতে পাচ্ছি এখানে মিথ্যা কথা বলার কোনো বিষয় নেই গাইজ, এই যে তেল আমি আর পাপাই গেছিলাম, কিন্তু আর এখন 11টা বাজে, এখন আবার দোকান খুলে তেলটা ভিতরে ঢুকাবো, মানে দেবা আজকে ধোকা করেছে আমার সাথে গাইজ, এত রাত হওয়ার কথাই না, গার্লফ্রেন্ড আমার ওয়েট করছে গাইজ, তো আমি এখন দোকানে গিয়ে তেলটা গুছাই টুছাই রেখে গাইজ বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। এই যে তো গাইজ ঘরে তো লাগাচ্ছে, এখন আমি দোকান বন্ধ করে যাবো হচ্ছে বাড়ি, রাত অনেক হয়ে গেছে, গার্লফ্রেন্ড এদিকে আমার দেবে আজকে, এত রাত হয়ে যাওয়ার কারণ কি গাইজ, ভয় তো আমিও পাই, দোকান বন্ধ করে দিয়ে তো দোস্ত, আমি তো ফ্রেশ ট্রেশ ঘরে চলে এসছি একদম ফাইনালি, আর তেল ঢালতে পারিনি গাইস, অনেক রাত হয়ে গেছে, বোতলে কালকে সকালে ঢালবো, ওটা কালকে ব্লগে দেখতে পারবো গাইস সকাল সকাল। তো আমি সারাদিন কি কি করলাম, কি কি তোমরা দেখলে গাইস, তাই আমি করেছি। তো এখন খাওয়া দাওয়ার বিষয়, রাতে খাওয়া দাওয়া গাইস তোমরা জানো, কলা নেই, খাও না, জাস্ট জল খেয়ে গাইস আজকে শুয়ে পড়বো, আর একদম খাওয়ার কোনো ইচ্ছাও করছে না, পেট একদম ট্যাম্বুল আছে, দুপুরে একটু বেশি খাওয়া গেছিল ভালো বন্ধু। তো দোস্ত আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, ব্লগ ভিডিওটা কেমন লাগলো গাইস তোমরা জানো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, বন্ধুদের ভিতরে একটু শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যারা দেখছো ফলো করে দিও। খুশির খবর আছে, আগের ব্লগে বলেছি কি ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে, তোমরা আমার ভিডিও দেখলে আস্তে আস্তে আমার ডলার জমা শুরু করবে, তো তোমরা আমি চাই আরো সাপোর্ট করো গাইস, সাপোর্ট করো গাইস।
তো দোস্ত সব ভালো থাকো সুস্থ থাকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইস, টাটা, গুড নাইট।